দেখো মিনিমালিস্টের নায়াসিনামাইড সিরাম ভার্সেস ডিকনস্ট্রাক্টের ভিটামিন সি সিরাম, কোন সিরামটা আসলে তোমার মুখের গ্লো বাড়াতে খুবই তাড়াতাড়ি সাহায্য করবে। দেখো মানুষের জীবনে লুকস খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদি কেউ একটু কম ভালো দেখতে হয় তাকে না বেশি কেউ ইম্পর্টেন্স দেয় আর না বেশি তার প্রতি কেউ ইন্টারেস্ট দেখায়। আর অপরদিকে যদি কোনো হ্যান্ডসাম বা খুব গুড লুকিং দেখতে একটা মানুষ থাকে তাকে সবাই রেসপেক্ট দেয় এবং তার প্রতি ইন্টারেস্টও দেখায়। যে মেন স্কিনকে গ্লো করে তোলা বা একনে বা ব্ল্যাক হেডস মুক্ত করার জন্য কোনো দামি দামি বা হাজার হাজার টাকা খরচা করার দরকার নেই, শুধুমাত্র সঠিক প্রোডাক্টটা জানা থাকলেই সব কাজ হয়ে যায়। তাই চলো আজকে দেখি দুটো সিরামের মধ্যে কে জিতবে। প্রথমে যাই মিনিমালিস্টের নায়াসিনামাইড সিরামের দিকে। তোমরা তো সবাই জানো যে মিনিমালিস্ট ব্র্যান্ডটা মার্কেটে খুবই ট্রাস্টেড একটা ব্র্যান্ড, মানে খুবই বিশ্বাসযোগ্য একটা ব্র্যান্ড। এদের 5% নায়াসিনামাইড ফেস সিরামটা শুধুমাত্র স্কিন ব্রাইটিং এবং স্কিনের যে পোর্স গুলো হয় সেগুলোকে রিডাকশনের জন্য বানানো হয়েছে। আর অপরদিকে রয়েছে আমাদের ভাই ডিকনস্ট্রাক্টেড 10% ভিটামিন সি সিরাম। আমি জানি না তোমরা হয়তো প্রথমবার ব্র্যান্ডটার নাম শুনছো, কিন্তু এটা দারুণ একটা ব্র্যান্ড। দুটোরই ভালো দিক এবং খারাপ দিক আছে। তাই প্রথমে জানবো ভালো দিক। যেমন তুমি গার্লফ্রেন্ড পটাতে গিয়ে প্রথমে ভালো দিকটাই বলো, সেই রকম টাইপের ভালো দিকই বলা হচ্ছে আগে। প্রথমেই মিনিমালিস্টের নায়াসিনামাইড সিরাম, যেটার মধ্যে রয়েছে ভিটামিন বি3। আর জানো তো ভিটামিন বি3 সায়েন্টিফিকলি প্রুভেন স্কিন ব্রাইটিং করার জন্য। 2 অয়েল কন্ট্রোল করে থাকে। তোমার স্কিন যদি খুবই অয়েলি হয়ে থাকে তাহলে তোমার স্কিনের জন্য একদম পারফেক্ট। আর পারফেক্ট তো তোমার এক্স গার্লফ্রেন্ডও ছিল না, তাই এটাকে ইউজ করো। নায়াসিনামাইড আর কি করে, তোমার পোর্স গুলোকে মিনিমাইজ করে দেয়, মানে কম করে দেয়। এর সাথে ডবল বোনাস দেয়, ডার্ক স্পটও কমিয়ে দেয় এবং তোমার পিগমেন্টেশন দূর করে দেয়। সমস্ত স্কিন টাইপের জন্য একদম সেফ। এটা ভাই লয়াল, এইরকম গার্লফ্রেন্ড তুমি করতে পারো। এবার যাচ্ছে ডিকনস্ট্রাক্টের ভিটামিন সি সিরামের ভালো দিকগুলো কি কি। এটাতে রয়েছে 10% ভিটামিন সি, যেটা খুবই পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্ট আর স্কিন ব্রাইটিং করার জন্য একদম পুরো সুপার হিরো। 3 নম্বর ইনস্ট্যান্ট রেডিয়েন্স, মানে খুব তাড়াতাড়ি তোমার স্কিনের মধ্যে তুমি গ্লো লক্ষ্য করতে পারবে। ভাই এটা অ্যান্টি এজিং এর জন্য দারুণ, মানে খুব তাড়াতাড়ি যারা সব বুড়ো হয়ে যায় না, মানে আমরা যেমন হয়ে যাচ্ছি তাড়াতাড়ি, সেটাকে রিডিউস করতেও এই ভিটামিন সি সিরাম সাহায্য করে। দেখো দুটো প্রোডাক্টেরই ভালো দিকগুলো জানার পরে যদি কেউ এই প্রোডাক্টগুলো কিনে নেয় তাহলে তার সমস্যা তো বেশি বাড়বেই। যেমন তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের ভালো দিকগুলো দেখে তাকে লাইন মেরেছিলে, খারাপ দিকগুলো জানার চেষ্টাও করোনি, যার ফলে কেমন সমস্যাটা ভুগতে হলো। আর যদি কোনো মেয়ে দেখে থাকো, সরি এক্স বয়ফ্রেন্ডরাও দেয়, দুদিক দিয়ে সেফ খেলতে হবে ভাই। দুটোই অডিয়েন্স আছে আমার, মেয়ে আবার ছেলে। চলো নায়াসিনামাইডের খারাপ দিকগুলো জানো। রেজাল্টটা খুব স্লো দেয়, মানে 1 থেকে 2 মাস টাইম লাগবে, তারপর তুমি তোমার ফেসে চেঞ্জেস লক্ষ্য করতে পারবে। কিন্তু অপরদিকে ডিকনস্ট্রাক্ট ফেস সিরাম বা ভিটামিন সি সিরাম তোমার মুখে খুব তাড়াতাড়ি গ্লো আনতে সাহায্য করে। 2 নম্বর নায়াসিনামাইড ফেস সিরাম যদি তুমি ইউজ করো তাহলে কিছু লোকের ক্ষেত্রে এটা প্রথম ব্ল্যাক আউট হতে পারে, মানে একটু কালো কালো ভাব দেখাতে পারে, বা বলতে পারো স্কিনে একটু জ্বালা জ্বালা করতে পারে। কিন্তু অপরদিকে ভিটামিন সি সিরাম যাদের স্কিনে স্যুট করবে না তাদের স্কিনে খুবই জ্বালা জ্বালা করতে পারে, মানে খুবই সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে তো ভাই জিজ্ঞাসা করে ইউজ করা উচিত ডাক্তার। তাই ভাই ভিটামিন সি সিরামেও ইরিটেশন হতে পারে, তাই তোমার যদি খুবই সেনসিটিভ স্কিন না হয় তাহলে তুমি দুটোই ইউজ করতে পারো। নায়াসিনামাইড ফেস সিরামে তুমি যদি ইনস্ট্যান্ট গ্লো আশা করে থাকো তাহলে তুমি খুবই হতাশা হবে, কারণ এটা তোমার খুব তাড়াতাড়ি গ্লো আনতে সাহায্য করে না। কিন্তু অপরদিকে ভিটামিন সি সিরামের দিকে গেলে তুমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। দেখো দুটো বোতলেরই সমস্যা রয়েছে। ডিকনস্ট্রাক্টের সমস্যা হচ্ছে এটা অক্সিডাইজ হয়ে যায়, মানে বোতল খোলা 2-3 মাসের মধ্যেই তোমাকে এটা শেষ করতে হয়। আর অপরদিকে নায়াসিনামাইড ফেস সিরামও একই, শেষ করতেই হয় তোমায়। ভিটামিন সি সিরাম খুবই ফটো সেন্সিটিভ মানে কি দেখো ভাই, ফটো সেন্সিটিভ মানে অত কিছু জানার দরকার নেই। দিনের বেলা যদি তুমি ভিটামিন সি সিরাম ইউজ করো তাহলে তোমাকে অবশ্যই সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। ভালো দিক খারাপ দিক তো কমপ্লিট। এবার যাবো কার জন্য কোনটা বেশ, মানে সিম্পল ভাবে দেখো, এক্স গার্লফ্রেন্ড যেমন তোমার জন্য যোগ্য ছিল না, কিন্তু অন্য কারোর জন্য তো হয়তো সে যোগ্য, সেই রকম টাইপেরই। হয়তো তোমার জন্য ভিটামিন সি সিরাম পারফেক্ট বা নায়াসিনামাইড পারফেক্ট। যদি তোমার অয়েলি স্কিন বা লার্জ পোর্স, মানে খুব বড় বড় পোর্স থাকে, বা একনে মার্কস মানে ব্রণ দাগ থেকে থাকে, আর তুমি চাও লং টার্ম স্কিন ইমপ্রুভমেন্ট, তাহলে তোমার জন্য ভাই নায়াসিনামাইড ফেস সিরামটাই বেস্ট। আর যদি তোমার সান ড্যামেজ, ডালনেস, মুখ যদি একটু কম তোমার গ্লো করে থাকে আর ডার্ক স্পট বেশি হয়ে থাকে এবং তুমি চাও খুব তাড়াতাড়ি যেন আমার মুখটা গ্লো করতে শুরু করুক, তাহলে ভাই তোমার জন্য ভিটামিন সি সিরাম বেস্ট। চলো এবার দেখি ফিচার্স এর দিক দিয়ে কে জিতে আছে। দেখো মিনিমালিস্টের নায়াসিনামাইড দিচ্ছে তোমার অয়েল কন্ট্রোল, পোর্স মিনিমাইজ এবং গ্র্যাজুয়াল ব্রাইটিং, যেটা ধীরে ধীরে তোমার স্কিনকে আরো ইমপ্রুভ করে তুলবে, একদম বলতে পারো ফুল প্যাকেজ। আর অপরদিকে ডিকনস্ট্রাক্টের ভিটামিন সি সিরাম দিচ্ছে ইনস্ট্যান্ট গ্লো, মানে খুব তাড়াতাড়ি স্কিনকে গ্লো করায়, অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস অ্যান্টি এজিং কে আটকায় খুব তাড়াতাড়ি। যদি তুমি রেজাল্ট চাও, যেমন তুমি তোমার গার্লফ্রেন্ড এখন চাইছো, তাহলে ভাই ভিটামিন সি সিরাম তোমার জন্য বেস্ট। আমার মতে ফিচার্স এর দিক দিয়ে দুজনের মতো, তাই একটু পরে উইনার ঘোষণা করছে, তাই একটু পরেই বলছি যে দুজনের মধ্যে জিতলো কে। তাই চলো এবার দেখি পারফরমেন্সের দিক দিয়ে কে এগিয়ে। দেখো স্কিনকে ব্রাইট করার জন্য দুটোর মতো কাজ করে, মানে তাদের পথ আলাদা। দেখো নায়াসিনামাইড কাজ করে থাকে খুবই লং টার্মে, মানে এটা তোমার ধীরে ধীরে মেলানিন প্রোটেকশন বাড়ায়। আর অপরদিকে ভিটামিন সি সিরাম খুব তাড়াতাড়ি তোমার স্কিনে গ্লো আনতে সাহায্য করে, এটা বেসিক্যালি টার্গেট করে থাকে ডার্ক স্পটকে। ভাই আমার মতে লং টার্মই থাকা ভালো, যেমন লং টার্ম রিলেশন হয়, কারণ ভাই শর্ট টার্ম করে লাভ কি। একটা কথা বলতে চাই, যদি তোমার অয়েলি স্কিন হয়ে থাকে না, তাহলে তুমি ভাই নায়াসিনামাইডটা ইউজ করো। আর যদি তোমার
ড্রাই স্কিন হয়ে থাকে বা নর্মাল স্কিন হয়ে থাকে, তাহলে তুমি ভিটামিন সি সিরাম ইউজ করতে শুরু করো। এবার যদি তুমি আমাকে বলো যে ভাই তুই বল যে দুটোর মধ্যে কোনটা ভালো, আমি কোনটা কিনবো, এক তো জেনে নিলে যে দুটোর মধ্যে কোনটা তোমার কেনা উচিত, কোন স্কিন টাইপে কেনা উচিত। যদি সিরাম তুমি প্রথমবার ইউজ করো তাহলে তুমি ভাই নায়াসিনামাইডের দিকেই যাও, কারণ এটা সেফ, এফেক্টিভ এবং লং টার্মে কাজ করে থাকে আর সমস্ত স্কিন টাইপে শুট করে যায়। যেমন ভিটামিন সি সিরাম সেনসিটিভ স্কিনের জন্য একটু ক্ষতিকারক বা ইরিটেশন হতে পারে, তাতে এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করা উচিত। তাই প্রথমবার হলে নায়াসিনামাইডের দিকে চোখ বন্ধ করে চলে যাও। তাহলে ভাই এখন একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে দুটোর মধ্যে কে জিতলো। নায়াসিনামাইড ফেস সিরাম, মিনিমালিস্টের 5% নায়াসিনামাইড ফেস সিরাম। অনেক রকম তো নায়াসিনামাইড ফেস সিরাম পেয়ে যাবে, কিন্তু তার মধ্যে মিনিমালিস্টের এই ফেস সিরামটাই বেস্ট। আর ধরো এক সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর কোনো বিয়ে বাড়ি আসছে বা কোনো অনুষ্ঠান আসছে, সেখানে তুমি চাও তোমার মুখটা যেন গ্লো করুক, তাহলে তুমি ভাই ভিটামিন সি সিরাম আজকে থেকে ইউজ করতে শুরু করে দাও। আর দুটো প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে ডাইরেক্ট কিনতে পারো, অথবা ট্যাগ করা আছে, ওখানে ডাইরেক্ট ক্লিক করেও তুমি কিনতে পারো। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখবে, শুধু তোমার মুখেতে সিরাম ইউজ করলে তুমি সুন্দর দেখাবে না। তাই এটা যদি তোমার মনে হয় যে আমি শুধু মুখেতে সিরাম ইউজ করবো, ফেস ওয়াশ মাখবো, তাহলে আমাকে দারুণ দেখাবে, তাহলে তুমি ভাই একদম ভুল। কারণ যদি তোমার বডি থেকে বাজে দুর্গন্ধ বের হয়, তাহলে তোমাকে দূর থেকে দেখে যদি কেউ ইমপ্রেসও হয়ে যায়, তাহলে সে কিন্তু তোমার কাছে আসবে না। তাই এই শীতকালে তুমি কোন পারফিউমটা ইউজ করবে, ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম নাকি বিয়ার্ডো গডফাদার পারফিউম? যদি জানতে চাও সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, গিয়ে বাঁ দিকের ভিডিওটা দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বাই।